তোমাকে দিচ্ছি, শুরু করো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকের দিনটা নভেম্বর মাসের শেষ সপ্তাহ, কিন্তু আমি এই ভিডিওটা যখন পাবলিশ করব তখন মোটামুটি ধরুন ফেব্রুয়ারি বা মার্চ মাস হয়ে যাবে। কারণ আজকে হলো মৌবনি সাত মাসের সাত, যেহেতু সেজন্য আমরা এখানকার বাঙালি কিছু বান্ধবীরা মিলে ওকে আমরা ওর পছন্দ মতো কিছু খাবার দাবার করে ওকে সার্ভ করব। তো আমরা প্রথমে ভেবেছিলাম এটা শুধু মেয়েরা মিলে হবে, কিন্তু না, ওরা আমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছে। সেটা হচ্ছে ওরা এখানে জেন্ডার রিভিল পার্টি করবে। তো এটা আমার কাছে ভীষণই এক্সাইটেড ছিল, কারণ আমি কখনো জেন্ডার রিভিল পার্টি দেখিনি সরাসরি। তো কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল থেকে আমরা মোটামুটি একটু রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছি, আর সব বান্ধবীরা কি কি মেনু করলো সেটা ওখানে গিয়ে নিশ্চয়ই দেখাবো। ওদের ডেকোরেশন বা জেন্ডার রিভিল পার্টি ঠিক কেমন হয় সব কিছু নিয়েই কিন্তু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। এখন বিকেল ওই 5:30 মতো বাজে, আর আমরা সবাই চলে এসেছি মৌবনির বাড়িতে। বাচ্চারা তো নিজেদের মতো খেলছে, আর এসেই দেখি খুব সুন্দর করে ওরা ঘরটা সাজিয়েছে। আর এই যে পিঙ্ক অর ব্লু উই লাভ ইউ, তো এইটাও খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, বেশ ভালো লাগছে। পিঙ্ক মানে হচ্ছে মেয়ে আর ব্লু মানে হচ্ছে ছেলে। তো এই দুটো সিম্বল দিয়েই ওরা এই সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। আর বাকি যা জিনিসপত্র ওরা সবই বললো অ্যামাজন থেকেই কিনেছি। ওরা দুজনে মিলে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ঘরটা, আর বেশ ভালো লাগছে। সবাই মিলে তো যে যার মতো গল্পগুজব করা হচ্ছে। আর এদিকে যেটা হচ্ছে সেটা আমি এনেছি ফিশ ফ্রাই। আজকে সবার জন্য ফিশ ফ্রাই বানিয়ে এনেছি, আর এখানে শুধুমাত্র ফিশ ফ্রাইটা ভেজে নিচ্ছি। আর এরপরেই আমাদের মেন অনুষ্ঠানটা শুরু হবে, মানে ওই যে জেন্ডার রিভিল পার্টি। আর এদিকে আজকে আমাদের মেন গেস্ট মৌবনি। তো দেখছি খুব ব্যস্ত, আসলে নিজেদের বাড়িতে অনুষ্ঠান তো ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। আর ও আমাদের সকল দর্শককে জানাচ্ছে ওয়েলকাম টু মাই পার্টি। গরম গরম এখন ফিশ ফ্রাই ভাজা চলছে, আর এতে অনেকটা সময় লাগবে। আর ওইদিকে আমরা একটুখানি রেডিও হয়ে নিচ্ছি। ও আসলে প্রথমে বলল কেকটা কাটবে, তো ওর কেকটা কাটার আগে ও বলল একটা খেলা অর্গানাইজ করেছে। এখানে দুই ধরনের স্টিকার রয়েছে, পিঙ্ক আর ব্লু। তো প্রত্যেকের একটা করে অপশান নিয়ে, আর সামনে একটা বোর্ড ঝোলানো আছে ব্ল্যাক কালারের, বয় নাকি গার্ল। তো এখানে ওটাকে লাগাতে হবে। ব্যাপারটা কিন্তু বেশ মজাদার, মানে মা বাবা তো জানে যে বয় নাকি গার্ল, কিন্তু এখানে সবার থেকে আর কি জানতে চাইছে যে তারা কি এক্সপেক্ট করছে, ছেলে হবে কি মেয়ে হবে। তো আমরা সবাই মিলে একটা একটা করে স্টিকার নিয়ে বয় নাকি গার্ল, তো সেই হিসেবে আমরা ওই কালো বোর্ডটাতে লাগাতে শুরু করেছি। আমরা জার্মানিতে এখানে যতজন আছি এই জেন্ডার রিভিল ব্যাপারটা সবার কাছে ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো সবাই চলে এসেছে এখানে ভোট দেওয়ার জন্য। যে যদি মা প্রচন্ড টায়ার্ড হয়, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, পাচ্ছে না, তো সেক্ষেত্রে বলে ছেলে, কারণ হচ্ছে ছেলে বেবি বেশি মানে এনার্জেটিক ছিলাম। দিকে দীপাঞ্জন আর অমৃতা দুজনে মিলে আলোচনা করছে যে আমাদের মা কাকিমারা মায়ের অবস্থা দেখে বলে দিত যে ছেলে হবে কি মেয়ে হবে। তো এখন কিন্তু শুনেছি যে এই প্রেডিকশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। মানে অনেকে বলে ছেলে হলে নাকি মা প্রচণ্ড টায়ার্ড থাকে, আর মেয়ে হলে নাকি মা প্রচণ্ড গ্লো তার বাড়ে মায়ের। তো এখন তো শুনেছি এই ব্যাপারটা অনেক সময় উল্টোও দেখা যায়। তো এইসব নিয়ে সবার মধ্যে আলোচনা হচ্ছে, আর যার যার ভোট দেওয়ার দরকার সে ভোটও দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখছি মেয়ের ভোটটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশি হচ্ছে। দেখা যাক ভোটের রেজাল্ট কি আসে। তো আমরা যে সবাই মিলে এসে গেছি মৌবনির বাড়িতে, সবাই রেডি একদম। তো আমরা এবারে কেক কাটবো।
আমাদের এখানে একজন সাউথ ইন্ডিয়ান মহিলা খুব সুন্দর কেক বানায়। তো ওনার কাছে এই কেকটা অর্ডার করা হয়েছে যে ছেলে হবে কি মেয়ে হবে। আর ইভু, ইভু হলো মৌবনির প্রথম ছেলে। তো ও আর কি অর্ডার করেছিল যে সিস্টার অর ব্রাদার, সেই হিসেবে কেকটা বানানো হয়েছে। তো ইভুও খুব এক্সাইটেড। তো প্রথম ঠিক করা হলো কেকটাই কাটা হবে। তো কেকটা কাটতে কাটতে ওরা বলল কেকটা কাটার মাধ্যমে কিন্তু বোঝা যাবে না যে ছেলে হবে কি মেয়ে হবে। তো আমরা বললাম তাহলে কেকটা আগে কেটে নে, তারপরে যেটা দিয়ে জেন্ডার রিভিল করবি সেটাই করা হোক। তো এই মৌবনি উঠেছে, মৌবনি উঠে নিয়েছে বেলুন। তো বেলুনটা ফাটালেই জানা যাবে যে ছেলে হবে কি মেয়ে হবে। আর বেলুনের মধ্যেই কিছু স্পার্কলিং রয়েছে। ব্লু কালার হলে ওটা হবে ছেলে, আর যদি পিঙ্ক কালার হয় তাহলে হবে মেয়ে। তো চলুন দেখা যাক। 5, 4, 3, 2, 1, launch! আমাদের এখন কেক ডিস্ট্রিবিউশন চলছে। তো কেক কাটার পরে মৌবনিকে বলা হলো যাও, আমরা এখন যা যা খাবার রান্না করে এনেছি সেটা সাজিয়ে তোমাকে দেব, ততক্ষণ তোমার যেহেতু আজকে স্বাদ, তো একটু শাড়ি পরে এসো। আসলে বাঙালি স্বাদের অনুষ্ঠানে শাড়ি না পরলে ঠিক জমে না। তো আমরা এখানে ওদের জন্য যা যা বানিয়ে এনেছি সেটা দুটো পার্টে আমরা ভাগ করে দিচ্ছি। আসলে আজকে আমাদের প্ল্যান হচ্ছে শুধু মাকে নয়, বাবাকেও একসাথে বসে খাওয়ানো হবে। মানে এটা আজকে আমরা শুধু মাদারহুড নয়, পেরেন্টহুড যাতে এনজয় করতে পারে সেই জন্য আমরা দুটো জায়গাতে ভাগ করে দিচ্ছি। আর এত পরে যেহেতু আমি ভয়েস করছি, তো কে কী বানিয়ে এনেছিল সেটা ঠিক আমার মনে নেই, তবে যা যা মেনু এসেছিল সেটা আমি ঝটপট একটু বলে দিই। সাদা ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, আলু ফুলকপির তরকারি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ল্যাম্ব, তার সাথে ছিল ইলিশ মাছের ভাপা, চাটনি, পায়েস আর স্যালাড। বলছি তোর ক্যামেরা একটু আমাদের সবার ছবি আসবে কি কখনো? আমরা সবাই দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তন্ময়দা আর মৌবনিকে ইন্ডিয়ার অ্যাটায়ারে বসিয়ে দেওয়া হয়েছে খেতে, আর একসাথে সবাই মিলে কিছু ছবি টবি তোলা হলো। আর খুবই সুন্দর কাটলো আমাদের আজকের এই অনুষ্ঠান, যদিও আমাদের খাওয়া এখনো বাকি আছে, তবে ওদের খাওয়া আগে হয়ে যাক, তারপরে আমরা খাবো। তো আমাদের আজকে এই যে অনুষ্ঠানটা, এইটা করার পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে জেন্ডার রিভিল পার্টিটা সত্যি খুব একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর মৌবনির কাছে শুনেছি যে এই যে জেন্ডার রিভিল ব্যাপারটা, এটা মোটামুটি 20 থেকে 22 সপ্তাহ ডাক্তারই পেরেন্টকে জানিয়ে দেয় যে ছেলে হবে কি মেয়ে হবে। আর এখানে যেহেতু নিয়ম আছে যে বাচ্চা হওয়ার আগে বাচ্চার ঘর এবং বাচ্চার আনুষঙ্গিক জিনিসপত্র কিনে রাখতে হয়, তো সেই হিসেবেও এখানে জেন্ডার রিভিল ব্যাপারটা খুবই এসেনশিয়াল। আর আপনারা অনেক ভিডিও বা রিলে দেখে থাকবেন যে এখানে জেন্ডার রিভিল পার্টিটা ভীষণই একটা বড় একটা অনুষ্ঠান এখানকার। আর আমাদের দেশে যেহেতু স্বাদও একটা খুব বড়সড় অনুষ্ঠান, তো দুটো মিলিয়ে আমরা মোটামুটি একটা খুব সুন্দর পার্টি অর্গানাইজ করেছি। আর সত্যিই খুব ভালো লাগলো। আর এবার চলুন, ওদের প্রায় খাওয়া শেষের পথে আমরা এবার খেতে যাই। আর আমরা দেখাই যে মৌবনিরা আমাদের জন্য কি কি খাবারের ব্যবস্থা করেছে। এই যে দেখুন, সামনেই রয়েছে হলুদ বাসন্তী পোলাও, যদিও এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে। তার সাথে রয়েছে রায়তা, সঙ্গে বাটার চিকেন, তন্দুরিও চিকেন রয়েছে, আর তার সাথে রয়েছে গোলাপ জামুন। আর যেহেতু মৌবনির জন্য পায়েস, চাটনি এইসব বানিয়ে আনা হয়েছে, তো এইগুলো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর সত্যি খাবারগুলোর কোয়ালিটি ছিল খুবই সুন্দর। খাবারটা কেমন বল? ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা মৌবনিকে যা যা গিফট দিয়েছি সেগুলোই খুলছে। তো আমি বলে দিই আমরা কী কী গিফট দিয়েছি। আমরা ওকে দিয়েছি বাচ্চা আসার পর ওর যা যা দরকার সেই সমস্ত জিনিসই বেশি দিয়েছি, যেমন বাচ্চার জিনিসপত্র অর্গানাইজ করার জন্য অর্গানাইজার ব্যাগ, বাচ্চার জিনিসপত্র ক্যারি করার জন্য মেটারনিটি ব্যাগ, ব্রেস্ট মিল্ক পাম্প করার জন্য একটা পাম্পার, আর তার পাশাপাশি ওকে দিয়েছি মেটারনিটি পিলো আর একটা সোয়েটার, টুকটাক ওর কাজে লাগার
রাখার মতো জিনিসপত্র আমরা দিয়েছি। তো চলুন আজকের এই ভিডিও এতখানি থাক, আমরা এবার বাড়ি ফিরতে হবে আমাদের। তো অনেকটা রাত্রির হয়ে গেছে, রাত্রি প্রায় 11টা 11:30 বাজে। তো আজকের ভিডিও কেমন লাগলো আর এই জার্মানিতে প্রথম জেন্ডার রিভিল পার্টির ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।